একটা স্মার্টফোন যার বিল্ড, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি সব একদম টপ নচ। ভাই একটা ফোন এত ভালো কিভাবে হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে যে ফোনটা নিয়ে কথা বলবো এই ফোনটার সবকিছু 100-এ 100 বলা যায়। কথা বলছি IQ Neo 11 নিয়ে। আজকে আপনাদের জানাবো IQ Neo 11 এর আগা মাথা সবকিছু, ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত এভরি ডিটেইলস, এই ফোনের সুবিধা অসুবিধা সবকিছু থাকছে আজকের ভিডিও। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি বিল্ড নিয়ে। ফোনটায় থাকছে রাউন্ডেড কর্নারের মেটাল বডি, পেছনে থাকছে ফাইবার গ্লাস। তো ফাইবার গ্লাসে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই বসবে। থাকছে IP68 এবং IP69 রেটিং। সো আপনার এই ফোনটা আপনি পানিতে চুবায় ধরলেও কিছুই হবে না। 6.82 ইঞ্চের একটা LTPO অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটায়, যা রিফ্রেশ রেট থাকবে 144 হার্টজ। 144 হার্টজ রিফ্রেশ রেট থাকলেও 90 থেকে 120 হার্টজ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম অ্যাপে পেয়ে যাবেন। কিছু কিছু নির্দিষ্ট অ্যাপে 144 হার্টজ পর্যন্ত পাবে। ডিসপ্লের ব্রাইটনেসও বেশ দারুণ, ডে লাইটেও আপনি আরামসে আপনার ফোনের ডিসপ্লেটা দেখতে পারবেন। এবারে আসি পারফরমেন্সে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট। এই চিপসেট নিয়ে নতুন করে কিছু বলার নাই ভাই, এটা একটা ফাটাকেষ্ট চিপসেট। যারা আপনারা আগে পরে এই চিপসেটের রিভিউ দেখেছেন তারা অবশ্যই জানেন যে এটা কোন লেভেলের পারফরমেন্স দেয়। পেয়ে যাবেন স্মুথ স্ক্রলিং এর একটা এক্সপেরিয়েন্স। মাল্টিপল অ্যাপ একসাথে ওপেন করলেও কোনো ধরনের ল্যাগ ফেস করা লাগবে না। এবারে যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, গেমিং এর ক্ষেত্রে খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাবেন ভাই। কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনার ফেস করতে হবে না। মোটামুটি হাই সেটিংসে কিন্তু হেভি গেমগুলো যেমন পাবজি, ফ্রি ফায়ার সবকিছুই খেলতে পারবেন, লাইক ফুল ফ্ল্যাগশিপ লেভেল। তবে কোনো জিনিসই কিন্তু 100% পারফেক্ট হয় না। এই ফোনটার ছোট্ট একটা সমস্যা হচ্ছে হিট জেনারেট। দীর্ঘ সময় ধরে গেমিং করলে বা হেভি একটা প্রেসার দিলে আস্তে আস্তে ফোনটা হিট জেনারেট করে। বিশেষ করে আপনার ডিসপ্লেটা বেশি গরম হবে। ফোনটায় থাকছে 12GB এবং 16GB LPDDR5 আলট্রা র্যাম। সাথে পেয়ে যাবেন 256GB, 512GB, এমনকি 1TB UFS 4.1 টাইপ স্টোরেজ। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। IQ Neo 10 যে ফোনটা পাবলিশ হয়েছিল, এই ফোনটা নিয়ে কিন্তু পাবলিক প্রচুর পরিমাণে একটা নেটওয়ার্কের প্যারা খাইছে। তবে ভিভো এইবারে IQ Neo 11 এ এই প্রবলেমটা টোটালি সর্ট আউট করে দিয়েছে। কোনো ধরনের কোনো নেটওয়ার্ক ইস্যু থাকছে না IQ Neo 11 এ। এবারে চলে আসি ক্যামেরায়। 50 মেগাপিক্সেলের একটা মেইন স্ন্যাপার এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন 16 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরার ছবিগুলো বেশ স্যাচুরেটেড এবং সফট একটা ভাইব পাবেন। মানে ছবিতে থাকা যে কালার গুলো এগুলো খুব বুস্টেড থাকবে। তবে ফ্রন্ট ক্যামেরায় একটা বিষয় খেয়াল করেছি, সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো সেই পুরোনো দিনের বিউটি ক্যামেরার ছবির মতো দেখতে লাগে। মানে চেহারাটা অনেকটা সাজিয়ে গুছিয়ে তোলা, লাইক একটা মেকআপ টাইপ আর কি। ভিডিওর কথা যদি বলি, 4K 30fps এবং 8K 60fps এ আপনি রেকর্ড করতে পারবেন। তবে 8K এর তুলনায় 4K এর ভিডিও একটু বেশি সুন্দর এবং স্টেবিলাইজড। এবারে আসি ফ্রন্ট ক্যামেরার ভিডিও নিয়ে। এই জায়গাটায় এই ফোনটা একটা কমতি থেকে গেছে। 1080p 30fps এ আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। তবে ভাই এই ভিডিও পুরোই একটা ফালতু লেভেলের লাগছে। প্রচুর পরিমাণে জিটারিং দেখতে পাবেন। মানে 1080p 30fps হওয়া সত্ত্বেও এই লেভেলের জিটারিং আসলে এত ভালো একটা লেভেলের ফোনের থেকে কোনোভাবেই এক্সপেক্টেড না। যাই হোক, এবারে আসি ব্যাটারি এবং চার্জিং এ। 7500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে এই ফোনটিতে, ও সাথে থাকছে 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার। একবার ফুল চার্জ করলে 1.5 থেকে 2 দিনের মতো ইজিলি একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এই এতগুলো ফিচার বাদেও আরো খুঁটিনাটি বেশ কিছু ফিচার্স আছে, যেমন এই ফোনটায় থাকছে স্টেরিও স্পিকার, পাশাপাশি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভিউয়ার্স, চলে আসলাম একদম শেষে। এই ফোনটার প্রাইস কত হতে পারে? বর্তমানে মার্কেটে এই ফোনটার প্রাইস আছে 50,999 টাকা। আপনাদের কি মনে হয় এই দামের মধ্যে এই ফিচারগুলো কি ঠিক আছে নাকি আরো বেটার করা যেত? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা যারা আপনারা এই ফোনটা পছন্দ করেছেন দ্রুতই কিন্তু কিনে ফেলতে হবে। পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।